রাজরানী নিজে যখন সবাইকে ভোজন করানোর কথা বলে দিয়েছেন, তখন আর বিচারের অবকাশ থাকে কি? যুবরাজ, বিচার সভা না হয় আজ এখানেই স্থগিত থাক। আপনার কি আদেশ? কিন্তু যুবরাজ, খাজনার বিষয় নিয়েও তো কথা বলার ছিল। এরা তো খাজনাও দেয় না সময় মতো। সে সব পরে হবে খাজানজি মশাই। দয়ারাম দাদা, আমি আজ আমার গায়ের, আমার ছাতিনার এক রান্না করে সকলকে খাওয়াতে চাই। শুধু বলছিলাম যদি একটু মাছ জোগাড় করা যেত। দেওয়ান মশাই, এই সবাই পর্যন্তই থাক। আমাদেরই অনুসন্ধান করে বের করতে হবে এই বিদ্রোহের পেছনে কে আছে, রাজার বিরুদ্ধে কথা বলার পেছনে কে আছে, এবং গ্রামবাসীদের উত্তক্ত করার পেছনে কে বা কারা আছে। আপাতত রাজরানী যা চাইছে তার বন্দোবস্ত করুন। তোমরা সবাই এসো, এখন বিচার সভা আবার পরে হবে। আর হ্যাঁ, নিমন্ত্রণ রক্ষা করার জন্য সবাই এসো আবার। অবশ্যই আসবে, রাজরানী তোমাদের অপেক্ষায় থাকবেন। এসো। শোনো খুড়ো, এই যে আমাদের খেতে ডেকেছে না, এর পেছনে কোনো চক্রান্ত আছে। আমার কথা বলছি, শোনো খুড়ো। এই খুড়ো, আমাদের মতো এই চাষা ভুষরে রাজরানী নিজের হাতে কেন রেঁধে খাওয়াবেন? হ্যাঁ বলছি, শোনো খুড়ো, এর পেছনে চক্রান্ত আছে, তুমি বুঝতে পারছো না। কিছু না কেউ শুনে ফেলবে, তুমি শোনো। তোমার পিঠের ঘা তো এখনো শুকায়নি। পারবে এখন এতগুলো লোকের জন্য রান্না বান্না করতে? আমার মা বলেন যে একজন মা সর্বদা তার সন্তানের কথা আগে ভাবেন, নিজের কথা কখনো ভাবেন না। আমিও মনে করি যে এরা সবাই আমার সন্তান সম। আপনি দুশ্চিন্তা করবেন না যুবরাজ, আমি ঠিক সব ব্যবস্থা করে নিতে পারবো। এরা এরা কেউ কথা বলার অবস্থায় নেই যুবরাজ। খিদের জ্বালা যে কেমন জ্বালা, দেখবেন এদের খিদে মিটলে খিদের সাথে সাথে অর্ধেক রাগও মিটে যাবে, আমার বিশ্বাস। আমি যাই, কি ব্যবস্থা করি। তোমার মন খুবই দয়ালু রাজরানী, সেই সঙ্গে রাজকার্যের ক্ষেত্রে বেশ বুদ্ধি খাটিয়েছ। তবে না, ভবানীকে এখন আমাদের বড় বড় সংকটের মধ্যে ফেলে ব্যতিব্যস্ত করতে চাই না। ও যদি এটুকু করে খুশি থাকে, হাসি মুখে থাকে, তবে তাই সই। কান্ত দাদা, কান্ত দাদা। এ কি ছোট কুমার, আপনি? কেন দয়ারাম দাদা, আমি যে বৌঠানকে কথা দিয়েছিলাম আমি আসবো, নাটোর থেকে আরো অনেকেই আসছেন, তারা সবাই এখানে থাকবেন। তাদের ব্যবস্থাপনার জন্য আমি একটু আগেই চলে এলাম। সে কি কথা? তাহলে তো সমস্ত কিছুর আয়োজন করতে হয়। তাহলে যে বসো, চলুন 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 চলুন। কান্ত দাদা, কেমন আছিস সত্য? খুব ভালো। তা দাদা, কেমন চলছে মধুচন্দ্রিমা? আবার মস্করা? সত্য, এখানকার পরিস্থিতি এতটাই উত্তপ্ত তুই কল্পনা করতে পারবি না। আর তার মধ্যে তোর বউঠান প্রতিদিন নিত্য নতুন বুদ্ধি বের করছে। তাই বুঝি?
তো অনেক গল্প আছে মনে হচ্ছে। তা তো আছে। চল বউঠানের থেকে সমস্ত গল্প শুনি। চল। আয় সত্য, ভেতরে আয়। বউঠানের সঙ্গে কথা বল, তবে তার আগে নিজের বউঠানকে জিজ্ঞেস কর তার কোনো অসুবিধা হচ্ছে না তো। সে তো আর আমাকে কিছু বলে না, দেখ তোকে যদি বলে কিছু। আর তাছাড়া নতুন নতুন যা উদ্যোগ নিচ্ছে। কান্ত দাদা, তুমি আছো বলেই নিচ্ছে। কি বৌঠান? সত্য ঠাকুরপো, নেহাত এখন তোমার বৌঠান খুব ব্যস্ত আর খুব তাড়ায়। না হলে মহলে ঢোকা মাত্রই তুমি যে মস্কারা শুরু করেছো, তার জন্য আচ্ছা করে কানমলাই দিতাম। দেখো, দেখলে তো আবার বিষয়খানে সেই আমে দুধে মিশে যাওয়ার মতো হলো। যা, সে হোক গে, আমি তো খুব ভালোই উপভোগ করছি। কিন্তু বৌঠান শুনুন না, বলছি এই বুদ্ধি বের করা, নতুন উদ্যোগ নেওয়া, এসব কি হচ্ছে শুনি? আর কিসেই বা তো ব্যস্ত আপনি? আপনার এই লক্ষণ দেওয়াকে বলবেন না? গ্রামে সকলকে খেতে বলেছি, আর আমি নিজে হাতে রেঁধে সবাইকে খাওয়াবো। তাই ভাবি, এই সুবাস নাটোর পর্যন্ত কেন ভেসে যাচ্ছে। দেখুন তো কেমন সঠিক সময় এসে হাজির হলাম। কিন্তু কান্ত দাদা, এই মহালের ব্যাপারখানা কি বলতো? সব মিটেছে? অনেক ব্যাপারে সত্য। প্রথমে ভেবেছিলাম একরকম, এখন দেখছি গোটা ঘটনাটাই অন্যরকম। জানি সত্য, দাঁড়া বলছি। এই হাড়িখানা এলো কোত্থেকে? তাই তো এই ফুল বিষাক্ত হতে পারে। ছাতিনার জঙ্গলে যে আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, সে একই লোক। ভীমজি। ওদের পোশাক দেখে তো মনে হলো ওরা গ্রামবাসী। বিশ্বাস করেন তো, ওরা আমরা লুটপাট করি নাই। কান্ত দাদা, এ তো জটিল ব্যাপার গো। বৌঠান, কি বলছেন আপনি? মানে এখন কি করণীয়? দেখছি, দেখো আমরা তো চেষ্টা করছি, এর কোনো সমাধান আমাদের বার করতেই হবে। ও বাবা বাবা বাবা, আগো ওরে বাবা রে বাবা, এ তো খাসা মহল দিছে গো। আমাদের রঘুরে তো খাসা মহল দিছে। তাই এখানে মহারানী বৈশা বৈশা কি করে? শুধু আয়েশ করে নাকি? কাইন্তো কাইন্তো রে। ও ঠাকুরপো, পিসি ঠাকমাও এসছেন নাকি নাটোর থেকে? সে আর বলতে, একদম বাতাস করতে করতে আর পান থেকে চুন খসলেই সে একই কথা। বাবা গো, ছ্যা 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 ছ্যা। কাইন্তো রে। অনেক মস্কর আছে। চ সত্য, এসো। ভবানী তুমি এসো। আইসা পড়ছে। তা বাবা কাইন্তো, তা তুমি এদিককার বিদ্রোহের কি বন্দোবস্ত করেছো? অবশ্য সময় কই, আইয়া তাইকেই তুই বইয়ের আসলে তলায় তলাতেই কাটাই দিছো। মাফ করবেন পিসি ঠাকুমা, সরাসরি জিজ্ঞেস করুন কি জানতে চান। প্রজাদের অবস্থা, নাকি ভবানী কাজ করতে গিয়ে কোনো নাকানি চোবানি খেয়েছে কিনা? কোনটা পিসি ঠাকুমা? কি এত বড় কথা আইতে নাইতে? এমন করে বলছো মনে হচ্ছে যেন আমরা ভবানীর শত্রু। কান্ত দাদা কি মানতে এখন আপনাদের অসুবিধা হয়? সেখানে বৌঠান আপনাদের শত্রু না হলেও মিত্র কখনোই হতে পারেন না।